বৃশ্চিক রাশি এপ্রিল মাস কেমন যাবে। বৃশ্চিক রাশির মানুষরা এপ্রিল মাসে কি কি পাবেন আজকের এই ভিডিওতে আপনারা পুরোটা জানতে পারবেন। এপ্রিল মাস কতটা আপনার জন্য ভালো হবে, এই মাসে আপনি কতটা রোজগার করতে পারবেন, পুরো ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি মঙ্গল। স্বাভাবিকভাবে যেহেতু এটা রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, তার জন্যে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু মধ্যে একটা সততা ভাব লক্ষ্য করা যায় এবং কিছুটা হলেও কিন্তু একটু জেদি ভাব লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে। বৃশ্চিক রাশির মানুষরা একটু শর্ট টেম্পটেড হয়ে যায়, অল্পতেই রেগে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকে। কারণ অষ্টম রাশি যেহেতু এবং এই রাশির অধিপতি মঙ্গল প্রতিবাদের রাশি, রাশিটা কিন্তু প্রতিবাদের রাশি। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু হঠাৎ কোনো কিছু পান জীবনে, এটা সবসময় মনে রাখবেন। আপনার প্রতিবাদের জন্যে আপনারা কিন্তু হঠাৎ করে কোনো কিছু একটা পেয়ে যান। এখন বর্তমানে আপনার রাশির চতুর্থে মঙ্গল এবং শনি কিন্তু একসাথে বসে আছে অঙ্গারক যোগ হয়ে আপনার রাশির চতুর্থে। পঞ্চমে রবি, রাহু এবং বুধ বসে আছে। আপনার রাশির ষষ্ঠে কিন্তু বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং রাশির সপ্তম স্থানে কোনো গ্রহ নেই এবং রাশির একাদশ স্থানে কিন্তু কেতু বসে আছে, দ্বাদশে কোনো গ্রহ নেই। এবার দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাহলে আমরা কি কি বলতে পারি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম যে কথাটা আসবে, বৃশ্চিক রাশির উপরে রাহুর পঞ্চম দৃষ্টি আছে। আপনার রাশির উপরে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে এবং গুরুত্বপূর্ণ কথা এটাই যে তাহলে আপনার রাশির উপরে রাহুর পঞ্চম দৃষ্টি, আবার বৃশ্চিক রাশির কিন্তু শনির ঢায়া চলছে, কারণ যেহেতু আপনার রাশির চতুর্থে শনি আছে এবং আপনার রাশির চতুর্থে শনি মঙ্গলও বসে আছে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে কোনো অশান্তি তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির মানুষদের এই জায়গাটা অত্যন্ত সতর্ক থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ কোনো রকমের ঝগড়াঝাঁটি, অশান্তি, পরিবারের কোনো সদস্যের সাথে মনোমালিন্য, আপনার সাথে অন্য কোনো সদস্যের তর্ক বিতর্ক হয়ে যাওয়া, একে অপরের সাথে বনিবনা না হওয়া বা একে অপরকে গুরুত্ব না দেওয়া, অর্থাৎ পরিবারের মধ্যে আপনি সামঞ্জস্যতা খুঁজে পাবেন না। এই সময় কিন্তু পরিবারের মধ্যে ভেঙে যাওয়ারও কিন্তু একটা প্রবণতা তৈরি হবে। তাই অবশ্যই সাবধান আর সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ চতুর্থ ঘর থেকে কিন্তু আমরা আমাদের পরিবারটাকেই বিচার করি, বন্ধু বান্ধবের জায়গা বিচার করি, বেসিক এডুকেশনটা বিচার করি। চতুর্থ ঘর থেকে আমাদের সুখের জায়গা বিচার করি। সব থেকে বড় কথা হচ্ছে সুখের জায়গা। আপনার রাশির অধিপতি চতুর্থে আছে, অত্যন্ত ভালো জিনিস, সেটা খারাপ কিছু না, কিন্তু মনে রাখতে হবে শনি যুক্ত হয়ে গেছে। শনি এবং মঙ্গল এই যে যোগটা, এটা কিন্তু অত্যন্ত খারাপ, অঙ্গারক যোগ। যে রাশি যে ঘরে পড়বে সেই ঘরগুলোকে কিন্তু ড্যামেজ করবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু চতুর্থে পড়েছে আপনার সুখের জায়গা, সেই জায়গায় বিশেষ করে পারিবারিক দিক থেকে, সাংসারিক দিক থেকে একটু বাড়তি সতর্কতা বজায় রাখবেন। এপ্রিল মাসে অলরেডি চলছে যোগটা, তাই একটু সাবধান আর সতর্কতা মানবেন। মনের মধ্যে কোনো মান অভিমান রাখবেন না। মান অভিমান রাখলে কিন্তু আপনি কোনো খারাপ কাজও করে ফেলতে পারেন। তাই আবেগ, মান, অভিমান, কারণ পরিবারের সদস্যরা দেখুন আপনার নিজের লোক, তাই তাদের উপরে ঝগড়াঝাটি, অশান্তি বা কোনো কিছু একটা করা, সেটা কিন্তু আখেরে আপনাদেরই ক্ষতি হবে। তাই এই জায়গাটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। আর একটা জিনিস, এই সময় বন্ধু বান্ধবের থেকেও সাবধানে থাকবেন, তারাও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে। রাত বেরাতে বাড়ির বাইরে না বেরানো ভালো হবে। বুঝে শুনে পা দেবেন। বন্ধুদের কথায় বিশ্বাস এই সময় খুব বেশি করবেন না। কারোর কথা শুনে কোথাও ইনভেস্টমেন্ট করলে সেটাও কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। বৃশ্চিক রাশির মানুষরা এটুকু বলতে পারি। এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কটা খারাপ হতে পারে। কারণ আপনার রাশির অধিপতি চতুর্থে আছে মঙ্গল এবং শুক্র। তো সেই ক্ষেত্রে মঙ্গল শুক্রের যোগটা কিন্তু অত্যন্ত খারাপ, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। পঞ্চমে যেহেতু রবি রাহু গ্রহণ যোগ হয়ে গেল এবং বুধ আছে সেখানে আপনার রাশির পঞ্চমে, এই পঞ্চম থেকে কিন্তু আপনার কোনো ফাটকা ইনকাম আসতে পারে, এটুকু বলতে পারি। কোনো ফাটকা ইনকাম আসতে পারে, কোনো জায়গা থেকে হঠাৎ করে কোনো অর্থ পেতে পারেন, পুরনো কোনো জিনিস বিক্রি করে আপনি টাকা পেতে পারেন। বৃশ্চিক রাশির মানুষদের
আপনার যদি পুরনো কোনো গাড়ি থাকে, পুরনো যদি কোনো বাড়ি থাকে, আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিক্রি করে দেওয়ার, এই পঞ্চমে জানবেন রবি রাহু থাকলে কিন্তু এই সময় আমাদের পুরনো জিনিস বিক্রি করে আমরা একটা মোটা অর্থ লাভ করতে পারি এবং যথেষ্ট লাভ সহকারে আপনি জিনিসটা বিক্রি করতে পারবেন। জেনারেলভাবে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে পুরনো কোনো জিনিস বিক্রি করতে গেলে আমরা কিন্তু দামটা পাই না, মানে যতটা দাম আমরা এক্সপেক্ট করি সেই দামটা আমরা পাই না, কিন্তু এই ক্ষেত্রে আপনি কিন্তু ন্যায্য দামটা পাবেন এবং সেটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই সময় পুরনো জিনিস বিক্রি করে দিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বৃশ্চিক রাশির ক্ষেত্রে, চোখের কোনো সমস্যা আসতে পারে এই সময়, বা চোখের কোনো সমস্যা আসতে পারে, সেই জন্য চোখ মানে খুব সাবধানে চলাচল করবেন। চশমা পরিধান করতে পারেন, কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে। চোখ থেকে একটু মানে চোখ যাতে সেফ থাকে সেই জায়গাটা কিন্তু একটু মেনটেন করবেন। ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, আমরা পার্থিব কিছু সুখ জিনিসগুলো আমরা পাই এবং আমাদের মনের মধ্যে একটা অলৌকিকতার জিনিস চলে আসে। এই সময় ধর্মে অনুরাগী আপনি হতে পারেন, আপনি কোনো তীর্থক্ষেত্র ভ্রমণ করতে পারেন, কোনো সৎসঙ্গর সাথে যোগাযোগ করতে পারেন, কোনো যারা ধর্মের সাথে যুক্ত তাদের সাথে আপনার কিন্তু এই সময় কোনো সখ্যতা বাড়তে পারে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, তাদের কোনো পরামর্শে কিন্তু আপনি কিন্তু যথেষ্ট ভালো থাকবেন এই সময়টায়। একাদশে কেতু থাকার জন্য, আপনার রাশির একাদশে কেতু, পঞ্চমে রাহু, এই একাদশে কেতুর জন্য কিন্তু ইনকামের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ট্রাভেল আসবে, অর্থাৎ ইনকামটা মানে একভাবে কিন্তু নাও আসতে পারে, বা কেউ আপনার টাকাটা আটকে দিতে পারে চালাকি করে। মানে আপনি কাজ করেছেন করেছেন কিন্তু আপনার টাকাটা দিচ্ছে না, দীর্ঘদিন ধরে চালাকি করছে। এবার এই যে টাকাটা দিচ্ছে না, সে হয়তো যদি অন্য কথা বলে তাহলে বুঝবেন সে কিন্তু চালাকি করছে, কারণ একাদশে কেতু থাকলে যিনি আপনাকে পয়সা দেবেন সে কিন্তু চালাকি করতে পারে, আপনি হয়তো পয়সাটা পেলেন না। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন এই সময়টায় কিন্তু ভেবে ব্যবসা করবেন। পার্টনারশিপে ব্যবসা এখন চলবে না, পার্টনারশিপে ব্যবসা করলে আপনার ব্যবসা ডুবে যেতে পারে, এতটুকু কথা বললাম। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, অংশীদারিতে ব্যবসা করছেন, বৃশ্চিক রাশির মানুষ, তার সাথে কিন্তু ঝগড়াঝাটি অশান্তিও বাঁধতে পারে, সেই জায়গাটা নজর রাখবেন। একজন আরেকজনকে ধোঁকা দিতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার পিতার সাথে সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত ভালো হবে। পিতার সম্পর্ক ভালো থাকবে, তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মানে চিন্তাই থাকতে পারে। পিতার হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে, স্ট্রোক ওরিয়েন্টেড কোনো স্ট্রোক হতে পারে, পিতার কোনো হার্টের কোনো প্রবলেম হতে পারে, হার্টের ব্লকেজ হয়ে যেতে পারে। সেই জন্যে এই জায়গাটা খেয়াল রাখবেন, পিতার শরীর স্বাস্থ্য যাতে, বিশেষ করে একটা বয়স হয়ে গেছে পিতার বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ কিন্তু ভালোভাবে করতে পারবেন বৃশ্চিক রাশির মানুষরা, তবে বাহ্যিক বিষয়ে বেশি দৃষ্টি থাকবে যারা বৃশ্চিক রাশির ছাত্রছাত্রী আছে, কারণ পঞ্চমে রাহু থাকার জন্য আপনার মনটা চঞ্চল হয়ে উঠবে, সেই ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু আপনার মনোনিবেশ করতে পারবেন না। এই সময় যদি রেজাল্ট বের হয়, বিশেষ করে মানে যদি কোনো সরকারি চাকরি নেই, এমনি যেসব পড়াশোনা বেসিক যে পড়াশোনাগুলো, সেই সব পড়াশোনার যদি রেজাল্ট বেরিয়ে যায় এবং সেটা যদি এপ্রিল মাসের 13 তারিখের মধ্যে রেজাল্ট বের হয়, তাহলে রেজাল্ট কিন্তু মোটামুটি রকমের হবে। রেজাল্ট আপনার এক্সপেকটেশনের তুলনায় অতটা ভালো নাও আসতে পারে। এবার আপনার রাশিতে মঙ্গল কোথায় আছে, কোথায় অবস্থান করছে, এটা দেখা প্রয়োজন, এবং বৃহস্পতি কোথায় আছে আপনার হরোস্কোপে, জন্মকালীন হরোস্কোপে, সেটা দেখলে কিন্তু বলা যাবে। আর 13 তারিখের আগে রেজাল্ট না বেরিয়ে যদি পরে যদি রেজাল্ট বেরোয়, তাহলে আপনার এক্সপেকটেশনের থেকেও কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।